শুভেচ্ছা সবাইকে। 2025 সালে এইচএসসি পরীক্ষার মাত্র আর 10 দিন বাকি আছে। এই 10 দিন পরেই আমরা এইচএসসি পরীক্ষার ফাইনাল প্রস্তুতি নিয়ে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব। কিন্তু এই পরীক্ষা নেওয়ার আগে অনেকেই আমরা গণিত বিষয়ে একটু ভ্যাবাচেকা খেয়ে গিয়েছি। এই যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো থেকে আমরা কোন কোন বিষয় পড়ব, কিভাবে পড়ব, কোনটা পড়ব, কতটুকু পড়ব, কোনটি বাদ দেব এবং কোনটি দেব না, সব বিষয়ে আমাদের চিন্তা করতে করতে আমরা খুব ক্লান্ত হয়ে পড়েছি। বই খুললেই মনে হয় যে আমাদের এটা পড়া হয়নি, এটা পড়া হয়নি, বইয়ের এত সমস্যা, আমরা কিভাবে শেষ করব। আমি যে ট্রিক্সটি তোমাদেরকে দিচ্ছি, মাত্র 4 থেকে 5 দিন তোমরা যদি বইয়ের সাথে সংযোগ স্থাপন করে থাকো, যদি তোমাদের আগে এই বিষয়ে পড়া থেকে থাকে, তাহলে এই 4 থেকে 5 দিন গণিত বিষয়ের প্রস্তুতি নিলে গণিতে তোমরা 100-এ 100 পাবে। এ ব্যাপারে আমি তোমাদেরকে এনশিওর করছি। আমার প্রথম কথা হচ্ছে, তাহলে তোমরা বলতে পারো যে আমরা কোনগুলো পড়ব বা কিভাবে পড়ব বা কোন টাইপে পড়লে আমরা সবগুলো বিষয় কমন পাবো। তো তোমরা জানো যে একটি পরীক্ষায় অর্থাৎ সিকিউ যখন আমরা উত্তর দেব, সিকিউ উত্তর দেওয়ার ক্ষেত্রে ক বিভাগ এবং খ বিভাগ দুইটা বিভাগ থেকে থাকে। ক বিভাগ থেকে যদি আমি 3টা উত্তর করি, তাহলে খ বিভাগ থেকে আমাদের 2টা উত্তর করতে হয়। আবার খ বিভাগ থেকে যদি আমি 3টা উত্তর করি, তাহলে ক বিভাগ থেকে আমাদের 2টা উত্তর করতে হয়। তাহলে এক একটা প্রশ্নের উত্তরের জন্য যদি আমাদেরকে একটি করে অধ্যায় করতে হয়, তাহলে আমাদের কমপক্ষে 5টি অধ্যায় যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা 5টি অঙ্ক অনায়াসে কমন পাবো। আর আমরা জানি যে এই 5টি অধ্যায় কমপ্লিট করা খুব কঠিন কোনো বিষয় না। আজকে আমি তোমাদেরকে একদম সংক্ষেপে বলে দেব কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে এবং কি ধরনের প্রশ্ন আসবে, সম্পূর্ণটা আমি তোমাদেরকে ক্লিয়ার করব। আমি প্রথমেই আসি যে উচ্চতর গণিত প্রথম পত্র। এই প্রথম পত্রের ক্ষেত্রে আমি তোমাদেরকে যে 3টা চ্যাপ্টার দিয়েছি, যে 3টা চ্যাপ্টারের অঙ্ক করলে তোমরা ক বিভাগ থেকে অবশ্যই কমন পাবে। তার জন্য হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। এই ম্যাট্রিক্স ও নির্ণায়ক থেকে তোমরা 100% কমন পাবে, সরলরেখা থেকে কমন পাবে এবং বৃত্ত থেকে কমন পাবে। অর্থাৎ ম্যাট্রিক্স, নির্ণায়ক, সরলরেখা এবং বৃত্ত, এই 3টা অধ্যায় করলেই তোমরা কমপক্ষে 2টি সেট কমন পাবে, মিনিমাম 2টি সেট কমন পাবে, 3টাও পেতে পারো। এই যে আমরা এখানে যে সিকিউ করলাম, অনেকে এখন বলতে পারো যে স্যার বা ভাইয়া এই মুহূর্তে আমাদের 3টা করার একটু সমস্যা, আপনি আমাদের আরেকটু কমিয়ে দাও। ঠিক তাদের জন্য আমি বলছি যে যদি তোমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়কটাকে আমি ট্রিপল স্টার দিচ্ছি, এটাকে তোমরা বেশি করে করো এবং সরল রেখা থেকে তোমরা বেশি করে করো। যদি তোমরা এই ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এবং সরলরেখা তোমরা এই 2টি অধ্যায়ও ভালো করে করো, তাহলেও তোমাদের কমপক্ষে 2 সেট কমন পড়বে এবং 3 সেটও তোমরা কমন পেয়ে যেতে পারো। অর্থাৎ ক বিভাগ থেকে কিন্তু আমি তোমাদের 2টা অধ্যায় মাত্র বলে দিলাম, এর চেয়ে কম কিন্তু আর বলা সম্ভব নয়। খ বিভাগ থেকে আমরা কি কি পড়তে পারি? খ বিভাগ থেকে আমরা পড়তে পারি ত্রিকোণমিতি পড়তে পারি, অন্তরীকরণ পড়তে পারি, যোগজীকরণ পড়তে পারি। অর্থাৎ এই 3টা বিষয় কিন্তু আমাদেরকে পড়তে হবে। আমরা সায়েন্স নিয়ে পড়ছি, আমরা ডিফারেন্সিয়েশন পারি না, আমরা ইন্টিগ্রেশন পারি না, এই ধরনের কথা বললে কিন্তু হবে না। আমাদের সায়েন্স নিয়ে পড়তে গেলে আমাদের অন্তরীকরণও পারতে হবে, আমাদের ডিফারেন্সিয়েশনও পারতে হবে। এখন অন্তরীকরণ এবং ডিফারেন্সিয়েশন এটি হচ্ছে যোগজীকরণ এবং অন্তরীকরণ, এটি হচ্ছে অনেক বড় একটি পার্ট। এই পার্টের সমাধান করা আসলে এত স্বল্প সময়ে সম্ভব না। আমি তোমাদের এই বিষয়ের একটি সংক্ষিপ্ত সাজেশন আমি দিয়ে দেব যে কোন অঙ্কগুলো করলে তোমাদেরকে কমন বাঁধবে। আমার ওই ভিডিওটি দেখলে তোমরা অবশ্যই সেটি পড়বে এবং সেটি পড়লে তোমাদের কমন বাঁধবে। যদি তোমরা এখন টেক্সট বই ফলো করতে চাও, তাহলে কিন্তু তোমাদের টেক্সট বই ফলো করলে, টেক্সট বইয়ের হাজার হাজার অঙ্ক দেখলে তোমাদের কিন্তু মাথা ঘুরে যাবে। সো এই মুহূর্তে টেক্সট বই ফলো করলে তোমাদের কিন্তু তেমন কোনো সমাধান হবে না। সেই ক্ষেত্রে তোমাদের একটু টেকনিক অবলম্বন করতে হবে। সেজন্য যারা একটু কম পড়াশোনা করেছো, তাদের জন্য আমার সাজেশন হচ্ছে তোমরা ত্রিকোণমিতি এটি তোমরা ভালো করে করো এবং অন্তরীকরণ এটি হচ্ছে তোমরা ভালো করে করো। এই 2টো অধ্যায় করলে তোমরা এখান থেকে কমপক্ষে 2 সেট এবং বেশি হলে তোমরা 3 সেট পেয়ে যাবা। অর্থাৎ যদি এখান থেকে 3 সেট পাও, এখান থেকে 2 সেট লিখবা, যদি এখান থেকে 3 সেট পাও, এখান থেকে 2 সেট লিখবা। অর্থাৎ
5টি অঙ্ক করার জন্য 5টি সমস্যার সমাধান করার জন্য আমাদের মোট 4টা অধ্যায় যদি আমরা ভালো করে করি তাহলে কিন্তু আমাদের প্রথম পত্র ফুল কমপ্লিট এবং 100-এ 100 তোমরা কমন পাবা। এখন বলতে পারো যে স্যার আমাদেরকে আরও একটু শর্ট করে দেন। আরও শর্ট করতে গেলে আমি অধ্যায় ভিত্তিক কোন কোন অঙ্কগুলো করব এবং কোন অঙ্কগুলো পরীক্ষায় আসবে আমি তোমাদের পরবর্তী ভিডিও যেটি আছে সেটিতে আমি দিয়ে দেব যে কোন অধ্যায়ের কোন অঙ্কটি তোমরা করবা। আমরা আসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে। দ্বিতীয় পত্রের ক্ষেত্রেও কিন্তু আমাদের একদম সেম নিয়ম যে ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগ থেকে যদি আমরা 3টা অ্যান্সার করি, খ বিভাগ থেকে আমরা 2টি অ্যান্সার করব। ক বিভাগ থেকে আমরা যেগুলো করব সেটি হচ্ছে আমরা বহুপদী করব, আমরা জটিল সংখ্যা করব, আমরা বিপরীত সংখ্যা করব। অর্থাৎ ক বিভাগ থেকে আমরা এই 3টা অধ্যায় ভালো করে করতে হবে। এর মধ্যে যদি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের খুঁজতে হয় তাহলে আমি বলবো যে তোমরা বহুপদী অধ্যায়টি করবে। এটি খুব সহজ একটি অধ্যায় এবং আমার যে ভিডিওটি পরবর্তীতে আমি দেব সেখানে বহুপদের কোন 10টি অঙ্ক করলে তোমাদের আর কোনো অঙ্ক করা লাগবে না সেটি তোমাদেরকে আমি জানিয়ে দেব, সেটি তোমরা দেখবে এবং সেগুলো একটু প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের আর কোনো অঙ্ক করা লাগবে না। জটিল সংখ্যার ক্ষেত্রে এটিও খুব সহজ একটি অধ্যায় এবং এখান থেকেও তোমরা হচ্ছে বহুপদী থেকে 2 সেট অঙ্ক কমন পাবে, জটিল থেকে 1 সেট অঙ্ক কমন পাবে। বিপরীত ত্রিকোণমিতি যদি সময় পাও তবে হচ্ছে করবে, যদি সময় না পাও তাহলে এটি তোমরা বাদ দিতে পারো। অর্থাৎ ক বিভাগ থেকে তোমরা এই 2টি চ্যাপ্টার বহুপদী এবং জটিল সংখ্যা খুব ভালো করে করবে। খ বিভাগ থেকে আমাদের হচ্ছে আমরা যেটি করব কণিক করব, স্থিতিবিদ্যা করব এবং গতিবিদ্যা করব। এই স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা করতে গিয়ে অনেকে সমস্যায় পড়ে এবং তারা কিভাবে করবে এটি জানে না। আমি স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যার উপর আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়ে দেব যে স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যার কোন 5টি অঙ্ক করবে। যে 5টি অঙ্ক পরীক্ষায় থাকবে সেই অঙ্কগুলো তোমরা বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা কমন পাবে। এর মধ্যে কথা আছে যে আমি যেগুলো বলছি সেগুলো সব সিকিউ সংক্রান্ত কোশ্চেন। এর মধ্যে যে কথা হচ্ছে এর মধ্যে যদি স্যার আমরা আরেকটু শর্ট করতে চাই তাহলে আমরা কি করব। এর মধ্যে যদি আমরা আরেকটু শর্ট করতে চাই তাহলে আমরা এখানে কণিকটা করব আর হচ্ছে স্থিতিবিদ্যা করব। আর এই গতিবিদ্যাটা তোমরা ইচ্ছা করলে স্ক্যাপ করতে পারো বা বাদ দিতে পারো, তোমাদের জন্য এর চেয়ে সহজ আর কিছু নেই। আর সিকিউ আমরা এখানে মোটামুটি আমরা সিকিউ যে 2টা পার্ট আছে 2টা পার্টের আমরা একটি সহজ সমাধান দিয়ে দিলাম। এরপরে তোমাদেরকে আমি জানাবো যে এমসিকিউতে কোন 100টি এমসিকিউ করলে তোমরা 30টি এমসিকিউ কমন পাবে সেটিও আমি তোমাদের দিয়ে দেব। তোমরা আমার চ্যানেলের সাথে থেকে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করো তাহলে তাহলে আমি তোমাদেরকে সেটি হচ্ছে আপডেট করে দিয়ে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে, শুভকামনা রইল।